প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে পোশাক শিল্পের জন্য যে রপ্তানি বাজার, সেই রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করেছিল, সেই শুল্ক আরোপ 20% নামিয়ে এনেছেন। গত 2 এপ্রিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করে, যদিও আগে 15% হারে শুল্ক আরোপ করা ছিল। আপনারা জেনে থাকবেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় $834 কোটি এর পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। এর মধ্যে গত বছর প্রায় $736 কোটি পণ্য পোশাক রপ্তানি করা হয়েছে যুক্তরাষ্ট্রে, এবং বলা যায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানির বাজার। তবে সেই বাজারের উপরে একটা দুশ্চিন্তা এনে দিয়েছিল ট্রাম্প প্রশাসন, যখন তারা গত 2 এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। তো গতকাল বৃহস্পতিবার একেবারে ফাইনালি বলা যায় যে কয়টি দেশের উপর একটু ফাইনাল করে যে ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপ করেছে, সেটার মধ্যে দিয়ে বাংলাদেশের 20% শুল্ক নির্ধারিত হয়েছে, অর্থাৎ টোটাল 35% শুল্ক এখন বাংলাদেশ থেকে আমেরিকায় পণ্য রপ্তানি করলে দিতে হবে। অন্যান্য দেশে যেসব দেশের উপর শুল্ক আরোপ করেছে বা শুল্ক কমিয়েছে, তাদের মধ্যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে ভারতের উপর 25%, পাকিস্তানের উপর 19%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19%, মিয়ানমারের উপর 40%, ফিলিপাইনের উপর 19%, শ্রীলঙ্কার উপর 20%, ভিয়েতনামের উপর 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবং এই যে শুল্ক আরোপ করার জন্য যে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল গত সোম মঙ্গলবারে দফায় দফায় বৈঠক করেছেন, এরকম একটি তথ্য আমাদেরকে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই বাংলাদেশ থেকে যে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে এই বৈঠক করেছেন, তার মধ্যে ছিলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, তার সাথে ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, সেই সাথে ছিলেন অতিরিক্ত বাণিজ্য সচিব নাজনীন নাহার, তিনিও ছিলেন এই আলোচনার মধ্যে এই প্রতিনিধি দলের সাথে। তবে এই শুল্ক, এই যে অতিরিক্ত 20% শুল্ক আরোপ করা হয়েছে, যেটা আগে 15% ছিল, সেক্ষেত্রে আমাদের দেশের যে পোশাক রপ্তানি হবে বা পোশাক শিল্পে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, এই বিষয়ে কিন্তু গত বৃহস্পতিবারে এটা অনুমোদন হওয়ার পর থেকেই যারা বাংলাদেশের পোশাক রপ্তানি করে থাকেন তা সেসব প্রতিনিধি দল, এমনকি যারা ব্যবসায়ীরা আছেন, তারা বিভিন্ন মন্তব্য করেছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটা বড় ধরনের সাফল্য, এবং এই বিষয়টা নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টাও মন্তব্য করেছেন। তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে এটা একটা বড় ধরনের সাফল্য, যে বাংলাদেশ অন্যান্য তার যে প্রতিযোগী, যে পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলি রয়েছে, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা শুল্ক নামিয়ে আনার জন্য যে চেষ্টা চালিয়ে গেছে, এবং সেক্ষেত্রে সফল হয়েছে। তো আমরা দেখি যে আজকে যারা এই পোশাক রপ্তানির সাথে জড়িত, তারা কি বলছেন। আমরা দেখেছি যে প্রথম আলোর সাথে একটা আলোচনায় যে পোশাক রপ্তানি খাতে বিজিএমএ এর যে সভাপতি, তিনি যে কথাটা বলেছেন, মাহমুদ হাসান খান, তিনি বিজিএমএ এর সভাপতি, তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে। তিনি আরও বলেন, বাড়তি পাল্টা শুল্কের কারণে সাময়িকভাবে ব্যবসা কমতে পারে। তার কারণ আগের থেকে পণ্য আমদানিতে বিদেশি শুল্ক দিতে হবে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানকে, এতে তাদের মূলধনে টান পড়বে। এমন পরিস্থিতিতে তারা যদি বাড়তি অর্থায়নের সংস্থান না করতে পারে, তাহলে করাদেশ কম দেবে। তাছাড়া বাড়তি শুল্ক শেষ পর্যন্ত ক্রেতাদের ঘাড়ে গিয়ে পড়বে। শুল্কের কারণে পণ্যের দাম বাড়লে ক্রেতারা চাপে পড়বেন, তাদের পণ্য বিক্রি কমে যেতে পারে। তারা কিন্তু এই শুল্ক কমার পাশাপাশি এই ধরনের আশঙ্কা করছেন
সেই সাথে প্রথম আলোর সাথে একটা আলোচনায় ইউসিবির চেয়ারম্যান ও অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির তিনি বলেছেন, এটি আমাদের জন্য স্বস্তির খবর। এই শুল্ক হার ব্যবস্থাপনাযোগ্য। এটি মনে রাখা জরুরি যে এই 20% পাল্টা শুল্ক বিদ্যমান শুল্কের উপর অতিরিক্ত হিসেবে আরোপ হবে। ফলে ব্র্যান্ডগুলি খুচরা মূল্য বৃদ্ধি করতে পারে বা ক্রয়াদেশের পরিমাণ কমিয়ে দিতে পারে। ব্র্যান্ডদের কেউ কেউ আমাদের এই শুল্ক ভাগাভাগির জন্য চাপ দিতে পারে। এ চাপের কাছে নত হওয়া যাবে না, কারণ এটি আর্থিকভাবে অসম্ভব ও শিল্পের জন্য ক্ষতিকর। সেই সাথে একজন বাণিজ্য বিশ্লেষক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান দৈনিক প্রথম আলোর সাথে এক আলোচনা বিশ্লেষণে বলেছেন, পাল্টা শুল্ক কমিয়ে আনা আশাব্যঞ্জক, তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। তবে পাল্টা শুল্কের হার 35 থেকে 20% কমিয়ে আনা রপ্তানি খাতের জন্য একটি ইতিবাচক ও স্বাগতযোগ্য পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেছেন। এবং সেই সাথে তিনি বলেছেন, তুলনামূলক সামঞ্জস্যপূর্ণ, যা বাণিজ্য বিচ্যুতির ঝুঁকির রাশির ইঙ্গিত দেয়। বিশেষ করে তৈরি পোশাক খাতে রপ্তানি বড় ধরনের বিঘ্নের ঝুঁকি কমে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। তবে এরা সবাই একটি আশঙ্কার কথা বলেছেন, যেহেতু চীনের উপর শুল্ক আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সাথে এখনও ফাইনাল হয়নি বা শেষ হয়নি, কারণ চীন পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রতি। এখন যদি যুক্তরাষ্ট্র চীনের প্রতি যে শুল্ক আরোপের কমিয়ে আনে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হবে বলে তারা মন্তব্য করছেন। আর যদি এক্ষেত্রে কমিয়ে আনেন তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। আর যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে থেকে যে পণ্য রপ্তানি হবে সেখানে সুবিধা পাবেন বাংলাদেশের যারা পণ্য রপ্তানি করবেন। তবে এই যে শুল্ক নির্ধারণ এবং এর সাথে যে বাংলাদেশের একটা প্রতিনিধি দলের আলোচনা, বাংলাদেশ প্রথম থেকে একটা সমালোচনা হয়ে আসছিল যে বাংলাদেশ কিছু গোপনীয় চুক্তি করেছে, যেমন 25টি বোয়িং বিমান কেনা, আরও কিছু গম আমদানি করা। এই বিষয়টি নিয়ে একটি সমালোচনা রয়েছে এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বিভিন্ন সমালোচনা হয়েছে যে কোনো গোপন চুক্তি করেছে কিনা। তবে এই বিষয়ে আজকে যে প্রেস সচিব আছেন শফিক আলম, তিনি বলেছেন, বাংলাদেশ স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তি হয়নি, সরকারের জন্য এটি সফলতা। তিনি বলেন, 20% শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে। শুক্রবার রাজধানীর বেইলি রোডে বাসায় বাংলাদেশি পণ্যের উপর আমেরিকার পাল্টা শুল্ক হার কমানোর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এবং সরকারের আইন উপদেষ্টা, সরকারের যে অন্য একজন উপদেষ্টা ফাইজুল কবির, তারাও এটাকে স্বাগত জানিয়েছে এবং কোনো পক্ষ থেকে এটা স্বাগত জানিয়েছে। এখন দেখার বিষয় হলো যে অন্য দেশের সাথে এই প্রতিযোগিতায় বাংলাদেশ এখন টিকে থাকতে পারে কিনা, বিশেষ করে চীন আমাদের একজন প্রতিযোগী। তবে আসার খবর হলো যে ভারতকে 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারতও কিন্তু পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের একজন প্রতিযোগী। তো সেক্ষেত্রে দেখা যাক, যদি বাংলাদেশের অনেক বিশ্লেষক বলেছে এটা একটা সতর্কবার্তা হতে পারে, বাংলাদেশকে খুব সতর্কতার সাথে পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সাথে ডিল করতে হবে, কারণ যাতে করে এই প্রধান রপ্তানিকারক খাতটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমরা অপেক্ষায় থাকলাম দর্শক, যে চীনের সাথে শুল্ক আরোপের বিষয়টা যুক্তরাষ্ট্র কিভাবে নেন, সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের আগামী পণ্য রপ্তানির বিষয়টি যুক্তরাজ্যের বাজারে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।